السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, প্রশংসা মাত্রই সেই মহান স্রষ্টার জন্য যিনি আমাদের সকলকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন এবং পৃথিবীতে চলার জন্য যা কিছু দরকার তার চেয়ে অতিরিক্ত আমাদেরকে দিয়েছেন। তারপরে আমাদেরকে সুপথ দেখাবার জন্য হেদায়েত, যে পথে জান্নাত রয়েছে সেই পথের দিশা দেখাবার জন্য আল্লাহ তাআলা নবী ও রাসূলকে প্রেরণ করেছেন। আর আমাদের সর্বপ্রিয় নবী, শেষ নবী রাসূল করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে ইনশাআল্লাহ আমরা সলাতের বিধিবিধান তথা নামাজের বিধিবিধান সম্পর্কে জানব, যেটা ধারাবাহিকভাবে আলোচনা হয়ে আসছে। আলহামদুলিল্লাহ, আমরা বিগত ক্লাসগুলিতে অনেক বিষয়ে জেনেছিলাম। আজকের ক্লাসে আমরা সাহু সাজদার কিছু বিষয় জানব। পূর্বে সাহু সাজদা আপনারা জেনেছিলেন, সাহু সাজদা কখন করতে হবে, কোন সময়ে করতে হবে, কি কি ধরনের ভুলে করতে হবে, অনেক বিষয় জেনেছিলেন। তার মধ্যে কিছু বিষয় বাকি আছে, সেগুলো বলার পরে ইনশাআল্লাহ আগের বিষয়ে আমরা কথা বলবো। ঠিক আছে? তো বিষয়টি হচ্ছে, যদি ধরেন যে ইমাম একাধিক ভুল করে, কিংবা যে কোনো জন একাধিক ভুল হয়, ভুল একের চেয়ে বেশি হয়, দুটো তিনটে ভুল হয়, তাহলে ইমাম কি দুটো ভুল হলে দুটো সাহু সিজদা করবে, দুইবার করবে, না একটাই করবে? মানে যটা ভুলের যেটা সংখ্যা হবে সেই সংখ্যা অনুযায়ী সাহু সাজদার সংখ্যা হতে হবে, না একটাই? এই বিষয়ে সঠিক সঠিক মত হচ্ছে এটাই যে ভুল যটাই হোক সাহু সিজদা একটাই হবে, সাহু সাজদা একটাই হবে। ভুল এক শ্রেণীর হোক অথবা ভুল বিভিন্ন শ্রেণীর হোক, বুঝতে পারলেন? কোনো সময় ভুল একই রকম ভুল হয়, আবার কোনো সময় ভিন্ন ভিন্ন রকমের ভুল হয়। তো যেমনটাই ভুল হোক না কেন, যে ভুল হওয়াতে সাহু সাজদা দেওয়ার বিধান আছে, সেই ভুলগুলি যদি একাধিক হয় তারপরও সাহু সাজদা একটাই দিতে হবে। সাহু সাজদা একটা মানে কি, একবার, মানে দুটা সাজদা দিতে হয়, তো ওই রকম একবার দিতে হবে। বুঝতে পারলেন? একাধিক ভুলের কারণে একাধিক সাহু সাজদা নেই। এই বিষয়টি ভালো করে বুঝে যাবেন। ঠিক আছে? তারপরে আরেকটি বিষয় আপনাদেরকে জেনে রাখতে হবে, আর এই ব্যাপারে সকল ওলামাগণ এই কথাই বলেছেন। আর মামুম, যে মামুম বলতে কাকে বলে? মুক্তাদি, মুসাল্লি, যারা পিছনে থাকবে। তো মুক্তাদি, তাদের উপরে সাহু সাজদা নেই যদি তারা নিজের নামাজে ইমামের পিছনে ভুল করে। ভালো করে বোঝার চেষ্টা করবেন যে মুক্তাদি মুক্তাদি তখনই হয় যখন ইমামের ইক্তেদা করে, ইমামের অনুসরণ করে। তো ইমামের অনুসরণ করার সময় কিংবা পিছনে যখন নামাজ পড়ে, সেই অবস্থায় যখন মুক্তাদির মামুমের ভুল হয়, তো ওই ভুলের কারণে মামুমকে সাহু সাজদা দিতে হবে না। বুঝতে পারলেন? আর যদি ইমাম ভুল করে, তো ইমামের অনুসরণ করতে হবে, সে সাহু সাজদা দিলে তাকেও দিতে হবে, মুক্তাদিকেও দিতে হবে। কিন্তু মুক্তাদির ভুলের কারণে তারা সাহু সাজদা দেবে না। বুঝতে পারলেন? এবার যদি কোনো রুকুন ছুটে থাকে মুক্তাদির দ্বারা, তাহলে মুক্তাদি আবার ওই রাকাতকে পরবর্তীতে পড়বে। কিন্তু কোনো ওয়াজিব যদি ছুটে যায় ভুলে, কিংবা কোনো সুন্নাত ছুটে যায়,
তাহলে এতে কি সাহু সাজদা তাকে দিতে হবে না। ঠিক আছে। তারপরে ধরুন যে মামুম যদি মাসবুক হয়, মাসবুক কাকে বলে? যার রাকাত ছুটে গেছে, যার রাকাত ছুটে গেছে। তো মামুম মাসবুক থাকা অবস্থায়, মানে তার রাকাত ছুটে গেছে, 1 রাকাত কিংবা 2 রাকাত কিংবা 3 রাকাত, আর ইমাম ভুল করেছে, আর ইমাম যেই অবস্থায় ভুল করেছে সেই অবস্থাকে কিন্তু মামুম পায়নি, মানে মামুম যে রাকাত পায়নি সেই রাকাতে ইমাম ভুল করেছে। তো এই অবস্থায় মামুমকে কি ইমামের সাথে সাহু সাজদা করতে হবে না করতে হবে না? করতে হবে। মামুম মাসবুক যদি হয়, তার রাকাত ছুটে যায়, সে ইমামকে ভুল অবস্থায় পাক আর না পাক, মানে ভুল অবস্থায় ইমামের সাথে থাকুক আর না থাকুক, তাকে ইমামের সাথে সাহু সাজদা করতে হবে। বিষয়টা বুঝতে পারলেন? এমনটা নয় যে ভুলের সময় মুক্তাদি ছিল না, তো তাকে আর সাহু সাজদা করতে হবে না। তাকে সাহু সাজদা করতে হবে। কেন? যে তার পিছনে আছে, পিছনে আছে ইমাম, যেহেতু সাহু সাজদা করছে, তো মুক্তাদিকে করতে হবে, মুক্তাদিকে করতে হবে। বুঝতে পারলেন? আর ইমাম সালামের আগে করুক আর পরে করুক, ইমাম যেভাবে করবে তাকে সাহু সাজদা করতে হবে। তারপরে যদি ধরেন যে মাসবুক শুধুমাত্র ভুল করে ইমামের পরে, মানে মাসবুকের ধরেন, মাসবুক তাকে বলে যার রাকাত ছুটে গেছে, 1 রাকাত 2 রাকাত ছুটে গেছে, তো পরবর্তীতে 2 রাকাত আদায় করতে গিয়ে তার ভুল হয়েছে, তো তাকে সাহু সাজদা করতে হবে। কারণ তখন সে ইমামের পিছনে থাকে না, সে একাকী নামাজ পড়ে। বুঝতে পারলেন? তো ইমামের পিছনে ভুল হতে গেলে তাকে সাহু সাজদা করতে হবে না। যদি ওয়াজিব কোনো ছুটে যায়, মানে ইচ্ছাকৃত ভাবে নয়, তাহলে সেখানে সাহু সাজদা করতে হবে না। কিন্তু রুকুন ছুটে গেলে সেই রাকাতকে আবার পড়তে হবে পরবর্তীতে। বুঝতে পারলেন? এবার ধরুন যে মামুম অনেক সময়, মুক্তাদি অনেক সময় ধারণা করে যে ইমাম সালাম ফিরিয়ে দিয়েছে, ইমাম সালাম ফিরিয়ে দিয়েছে, এই ধারণা করে সে সালাম ফিরিয়ে দেয়, অথচ ইমাম সালাম ফিরায়নি। ইমাম তাশাহুদে, শেষ তাশাহুদে বসে আছে, এখনো সালাম ফিরায়নি, কিন্তু হঠাৎ করে কোনো মামুমের খেয়াল এরকম হয় যে মনে হয় ইমাম সালাম ফিরিয়ে দিয়েছে, কিংবা কেউ একটা আওয়াজ করেছে, তো তার মনে এটা হলো যে মনে হয় ইমাম সালাম ফিরিয়ে দিয়েছে, কিংবা ধরেন মাইকের আওয়াজ বন্ধ হয়েছে, তো শুধু এটা লেগে আছে, একটু আওয়াজ হলে মনে হয় সালাম ইমাম ফিরিয়ে দিয়েছে। পরে দেখা যায় যে সালাম যেমন ফিরায় মামুম, তারপরে পরে জানতে পারে এখনো তো ইমাম সালাম ফিরায়নি, তো সঙ্গে সঙ্গে সে নামাজ আবার হয়ে যায়। তো এই ভুলের কারণে মামুমকে সাহু সাজদা হবে না, সাহু সাজদা দিতে হবে না, কারণ ইমামের পিছনে আছে। কার পিছনে আছে? ইমামের পিছনে। আর এটা ইচ্ছাকৃত ভাবে নয়। ইচ্ছাকৃত ভাবে কেউ যদি এটা করে তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে। কারণ সালাম হচ্ছে ইসলাম নামাজের রুকন, নামাজের রুকন, আর রুকন ছুটে গেলে নামাজ হয় হয় না। বুঝলেন? ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলেন, যদি মামুম নিশ্চিত থাকে তাশাহুদে আর সে রুকু ছেড়ে দেয়, কি ছেড়ে দেয়? রুকু অথবা কোনো রাকাতে সূরাতুল ফাতিহা পড়া ভুলে যায়, মানে ভুলে রুকু ছেড়ে দেয়, কিংবা সূরাতুল ফাতিহা ছেড়ে দেয়, আর ইমাম সালাম ফিরিয়ে দেয়, ইমাম সালাম ফিরিয়ে দেয়, এদিকে মুক্তাদির কিন্তু রুকু ছুটে গেছে, অথবা তার কি ছুটেছে? সূরাতুল ফাতিহা কোনো রাকাতে পড়েনি, ইমাম সালাম ফিরিয়ে দিচ্ছে, তো তাকে কি করতে হবে? তাকে আর সালাম ফিরাতে হবে না, তাকে আবার ওই রাকাতটি পুনরায় পড়তে হবে, যে রাকাতে সে রুকু ছেড়ে দিয়েছে, অথবা সূরাতুল ফাতিহা পড়েনি, কিয়াম মানে দাঁড়িয়ে থাকা অবস্থায়, দাঁড় হওয়া অবস্থা পাওয়া সত্ত্বেও সে মানে সূরাতুল ফাতিহা পড়েনি, তো সে আবার রাকাত পুনরায় পড়বে। বুঝতে পারলেন? রাকাত পুনরায় পড়ে সে কিন্তু এই ক্ষেত্রে সাহু সাজদা করবে না, সাহু সাজদা করবে না, কারণ সে ওই অবস্থায় ইমামের অবস্থায় মানে ভুল করেছিল, ইমামের পিছনে থাকা অবস্থায় তার দ্বারাই ভুল হয়েছিল। বুঝতে পারলেন? কথাটা বুঝতে পারছেন যে এই অবস্থায় মামুম সাহু সাজদা করবে না। আবার বলছি বিষয়টি, যে ধরেন মামুম যে পিছনে আছে ইমামের, তাকে মামুম বলা হয়, কিংবা মুক্তাদি বলতে পারেন,
তার যদি কোনো রাকাতে কোনো রুকুন ছুটে যায়, কোনো রুকুন, যেমন রুকু ছুটে গিয়েছে কিংবা সূরাতুল ফাতিহা পড়তে পারেনি, আর ইমাম তার নামাজ শেষ করে দিল, সালাম ফিরিয়ে দিল, তো মামুমকে কি করতে হবে? তাকে সাথে সাথে দাঁড়িয়ে যে রাকাতে রুকু ছুটেছে কিংবা সূরাতুল ফাতিহা ছুটেছে, কিয়াম পাওয়ার পরে সূরাতুল ফাতিহা ছুটে গেছে, তো তাকে ওই রাকাতটি পড়তে হবে। আর এই সময় রাকাতটি পুনরায় পড়াতে তাকে আর সাহু সাজদা করতে হবে না। বুঝতে পারলেন? এই হচ্ছে বিষয়। তারপরে যে কখনো এরকম হয় যে মাসবুক দাঁড়িয়ে যায়, কিসের জন্য? মাসবুকের যে রাকাতগুলি ছুটেছে সে রাকাতকে পূর্ণ করার জন্য দাঁড়িয়ে যায়। মুক্তাদি যার রাকাত এক রাকাত, দুই রাকাত, তিন রাকাত ছুটে গেছে, সে দাঁড়িয়ে যায়। তো দ্রুত সে দাঁড়িয়ে যায়, সে জানে কি আমার দুই রাকাত ছুটে আছে, আমাকে পূর্ণ করতে হবে। তো ইমাম যেমন সালাম ফিরায় সেও দাঁড়িয়ে যায়। সে কি করে? দাঁড়িয়ে যায়। যখন সে দাঁড়ায় তখন কিন্তু ইমাম সাহু সাজদা করছে। কি করছে? সাহু সাজদা করছে। এটা কিন্তু অনেক সময় হয়, ভালো করে খেয়াল রাখবেন। তো এখানে ওই বিষয়টাকে, ওই মাসলা বিধানকে স্মরণ করুন যে যখন কোনো ব্যক্তি বসার জায়গায় উঠে পড়বে, যে তাকে বসতে হবে তাশাহুদের জন্য, কিন্তু উঠে পড়বে, তো ওই ক্ষেত্রে কি বলা হয়েছিল? যদি পরিপূর্ণভাবে দাঁড়িয়ে যায় তাহলে আর বসতে হবে না তাশাহুদের ক্ষেত্রে। আর যদি উঠতে উঠতে, যেমন কিছুটা উঠেছে, অর্ধ উঠেছে, হ্যাঁ পুরোপুরি উঠেনি, ওই সময় যদি স্মরণে পড়ে তো সে বসে যাবে। অনুরূপ ভাবে এখানে যে একজন মাসবুক, সে তার যে রাকাত গুলি ছুটেছে সে রাকাত পূর্ণ করার জন্য সে উঠে যাচ্ছে, উঠতে উঠতে ইমাম সাহু সাজদাতে যাচ্ছে, তো যদি সে পরিপূর্ণভাবে না ওঠে তো ইমামের সাথে সাহু সাজদা করবে, ইমামের সাথে কি করবে? সাহু সাজদা করবে। আর যদি পুরোপুরি উঠে যায়, পুরোপুরি উঠে গেলে আর সে ইমামের সাথে সাহু সাজদা করবে না। বুঝতে পারলেন? তো এখানে সে দাঁড়িয়ে যাবে আর তার রাকাত গুলো পূর্ণ করবে, শেষে সে নিজে সাহু সাজদা করে নেবে, কারণ সে ইমামের সাথে সাহু সাজদা ছুটে গেছে। বুঝতে পারলেন? এই বিষয়টি মনে রাখবেন। তারপরে ধরেন যে কোনো ব্যক্তি একটি সাজদা ছেড়ে দিয়েছে। কি ছেড়ে দিয়েছে? সাজদা ছেড়ে দিয়েছে, কিন্তু ওই সাজদা ছাড়তে গিয়ে সে ভুলে গিয়েছে যে কোন কোন রাকাতে ছেড়েছে, শেষ রাকাতে না প্রথম রাকাতে, সে জানে না। যে সাজদা ছুটে গেছে এটা নিশ্চিত, কিন্তু কোন রাকাতে ছুটেছে এটা তার মনে আসে না, তো সেক্ষেত্রে তাকে পরিপূর্ণ আরেকটি রাকাত পড়তে হবে। কারণ সাজদা এটা কি? রুকুন, এটা রুকুন, নামাজের স্তম্ভ। কারো যদি একটি সাজদা ছুটে যায় তাহলে তার নামাজ হবে? নামাজ হবে না। ফলে যদি এরকমটা হয় যে তার দ্বারাই সাজদা ছুটেছে, মনে আসছে না কোন রাকাতে ছুটেছে, তো তাকে পরিপূর্ণ পুনরায় আরেক রাকাত পড়তে হবে। যে কোনো এক রাকাতে ছুটেছে তো সেই রাকাত হয়নি বলে গণ্য করতে হবে। বুঝতে পারলেন? তারপরে শেষে কি করবে? আহ একটি রাকাত পূর্ণ করবে, একটি রাকাত মানে পরিপূর্ণ পড়ে সাহু সাজদা করবে। ঠিক আছে? আর ধরেন এমনটাও হতে পারে যে দ্বিতীয় সাজদা শেষ রাকাতে ভুলেছে, দ্বিতীয় সাজদা শেষ রাকাতে, যেমন 4 রাকাত বিশিষ্ট সালাত কিংবা 2 রাকাত বিশিষ্ট সালাত কিংবা 3 রাকাত, যেমন মাগরিবের নামাজ, ফজরের নামাজ 2 রাকাত, এশার নামাজ 4 রাকাত। তো শেষ রাকাতে যদি দ্বিতীয় সাজদা ছুটে যায়, কি ছুটে যায়? দ্বিতীয় সাজদা ছুটে যায়, তো শাফেঈয়া যিনারা তারা বলে যে যখনই সে তার মনে পড়বে সে সঙ্গে সঙ্গে দ্বিতীয় সাজদা করবে। কি করবে? সাজদা করবে, আবার সে তাশাহুদ করবে, তারপরে দোয়াগুলো পড়ে সালাম করবে, সালাম করবে, তারপরে সাহু সাজদা করবে। বুঝলেন? কি করবেন? সাহু সাজদা করবেন। কিন্তু অনেকেই বলেছেন যে না, পরিপূর্ণ আরেকটি রাকাত পড়তে হবে, পরিপূর্ণ আরেকটি রাকাত পড়তে হবে, শুধু ওই সাজদা থেকে পড়লে হবে না। বুঝতে পারলেন? তো এইভাবে এইরকম রয়েছে, যেটার উপরে মনে হবে সেটা সেভাবে আমল করতে পারেন। হয় আপনি সাথে সাথে রাকা মানে সাজদায় চলে যাবেন, তারপরে তাশাহুদ করবেন, তারপরে কি করবেন? সাহু সাজদা করবেন, তারপরে সালাম ফিরাবেন, কিংবা পরে করলেন। বুঝতে পারলেন? না হয় আপনি পরিপূর্ণ আরেকটি রাকাত পড়বেন।
ঠিক আছে। এবার আরেকটা এখানে এখানে আরেকটি বিষয় এরকম হয় যে ইমাম যদি পঞ্চম রাকাতের জন্য দাঁড়িয়ে যায়, কয় রাকাতের জন্য? পঞ্চম রাকাত, পঞ্চম তো রাকাত নেই, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যে মামুম সে যদি নিশ্চিত ভাবে জানে, মামুম যারা পিছনে আছে তারা যদি নিশ্চিত ভাবে জানে যে ইমাম পঞ্চম রাকাতের জন্য দাঁড়াচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু মামুম যারা আছে তার ইমামের অনুসরণ করবে না, বুঝতে পারলেন? যদি নিশ্চিত ভাবে তারা জানে যে ইমাম পঞ্চম রাকাতের জন্য দাঁড় হচ্ছে, সেক্ষেত্রে মামুম যারা রয়েছে, যারা জানবে, তারা দাঁড়াবে না, অনুসরণ করবে না, কারণ তাদের নামাজ পরিপূর্ণ হয়ে গেছে তাদের জানা অনুযায়ী, বুঝতে পারলেন? তো এই ক্ষেত্রে অতিরিক্ত তারা পড়বে না, ঠিক আছে। আর আরেকটি বিষয় যে ধরেন মামুম মাসবুক, মাসবুক যার রাকাত ছুটে গেছে, যার রাকাত 1 রাকাত হতে পারে, 2 রাকাত হতে পারে, কিংবা নামাজের কোনো রুকনে সন্দেহ হচ্ছে, নামাজের কোনো রুকনে সন্দেহ হচ্ছে, তো সেক্ষেত্রে সন্দেহ হচ্ছে, তো ইমাম দাঁড়াচ্ছে, ইমাম দাঁড়িয়ে যাচ্ছে কিসের জন্য? পঞ্চম রাকাতের জন্য, পঞ্চম রাকাতের জন্য। তো এই পঞ্চম রাকাত যে ইমাম দাঁড়ালো পঞ্চম রাকাতের জন্য, তো এই পঞ্চম রাকাত কি যে মামুমের 1 রাকাত ছুটে গেছে, অথবা 1 রাকাতের কোন রুকনের সন্দেহ হচ্ছে, তো এই ইমামের ভুলে পঞ্চম রাকাত পড়া, এটা কি তার সেই রাকাতকে পূর্ণ করবে? মামুমের সেই রাকাতকে পূর্ণ করবে? মামুমের সেই রাকাতকে পূর্ণ করবে না। অনেকেই ধারণা করে না যে আমার তো মানে আমি তো 3 রাকাত পেয়েছি, তো ইমাম ভুলে 5 রাকাত পড়ে নিল, তো তার ওই রাকাত মিলে তার 4 রাকাত হয়ে যায় না? ধরেন ইমাম জোহরের সালাত পড়াচ্ছে, কোন সালাত? জোহরের সালাত, জোহরের সালাত। এবার ধরেন একজনে 1 রাকাত ছুটে গেল, ঠিক আছে, 1 রাকাত ছুটে গেল, তো জোহরের সালাত 4 রাকাত, তো একজন পেয়েছে 3 রাকাত, তো ইমাম ভুলে 5 রাকাত পড়িয়ে নিল, পঞ্চম রাকাতের জন্য দাঁড়িয়ে গেল ইমাম, ঠিক আছে। আর ভুলে হয়তো মাসবুকও দাঁড়িয়ে গেল, যে আছে মামুন তারাও দাঁড়িয়ে গেল, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে যে মাসবুকের যে 1 রাকাত ছুটে আছে, আর ইমামের যে অতিরিক্ত 1 রাকাত হচ্ছে, তো যে মাসবুক যার 1 রাকাত ছুটেছে তার 4 রাকাত হয়ে যায় না ওই রাকাতটা নিয়ে? তো ওই রাকাত কি গণ্য হবে? মাসবুকের গণ্য হবে না, কারণ এটা ভুল বশত ইমাম পড়াচ্ছে। মাসবুককে কিন্তু 1 রাকাত পরবর্তীতে পড়তে হবে, তাকে তাকে ছাড় নেই, মানে এটা ভুল বশত হচ্ছে, ফলে এই রাকাত তার গণ্য হবে না। ইমামের সাথে সাহু সাজদা করবে, তারপর সে আবার উঠে তার যেটা রাকাত ছুটে গিয়েছে সে রাকাত তাকে পড়তে হবে। বুঝতে পেরেছেন বিষয়টি? পরে কিন্তু জিজ্ঞাসা করব। ইমাম নবী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে মাসবুকের জন্য জায়েজ নয় ইমামের অনুসরণ করা এই ক্ষেত্রে, যে এরকম যে বিষয়টি আপনাদেরকে বললাম, কারণ ইমাম এটা ভুলে করছে, ইমাম এটা ভুল বশত করছে, ফলে এই জায়গায় সেই রাকাতকে গণ্য করা যাবে না, বুঝতে পারলেন? কিংবা সে যদি নিশ্চিত ভাবে জানে যে ইমাম অতিরিক্ত ভাবে দাঁড়িয়ে গেছে, তো মুক্তাদিরা দাঁড়াবে না, যদি নিশ্চিত ভাবে জানে, বুঝতে পারলেন? এমনকি মাসবুকও দাঁড়াবে না, কেন? জানছে যে ইমাম পঞ্চম রাকাতের জন্য দাঁড়াচ্ছে, আর এটা অতিরিক্ত, আর অতিরিক্ত জিনিসের অনুসরণ করা যাবে না, বুঝতে পারলেন? এটা গণ্য করা হবে না, এই রাকাত গণ্য করা হবে না। ভুলে যদি দাঁড়িয়েও যায় ইমামের সাথে 5 রাকাত পড়ে নেই, হয়তো কেউ আগে সতর্ক করলো না, কিংবা সন্দেহ তো থেকে গেল, তার ফলে 5 রাকাত হয়ে গেল, পরে বুঝতে পারলো, তারপর ওই রাকাত মাসবুকের যাদের রাকাত ছুটে আছে তাদের রাকাত স্বতন্ত্র ভাবে গণ্য হবে না, পরবর্তীতে পড়তে হবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে সাহু সাজদার বিধান। দেখেন তিনটি ক্লাস আপনাদের করা হলো। কয়টি ক্লাস সাহু সাজদার ব্যাপারে? 2টি, পরিপূর্ণ 2টি ক্লাস হবে, কিংবা 2টির বেশি হবে। এতগুলো বিধান রয়েছে, আমরা কটা বিষয় জানি। তো যদি আমরা ইলমের জায়গায় না যাই, যেখানে জ্ঞান দেওয়া হয়, জ্ঞানের মানে চর্চা হয়, সেই জায়গায় যদি আমরা উপস্থিত না হয়, তো এগুলো বিষয় কি করে জানবো? সম্ভব? তো এই জন্য এখান থেকে একটা চিন্তা করুন যে আমাদের ইলমের কতটা প্রয়োজন,
জ্ঞানের ভিখারি কতটা আমরা। তো অনেক সময় আমরা এগুলোকে সিরিয়াস ভাবে নিই না, অনেক সময় মনে করি মানে আসলে আমরা পার্থিব জীবনে মানুষ যেভাবে বসবাস করে, মানুষের যে অবস্থা সেটা আমাদের ব্রেনে ভেসে ওঠে। কেমন ভাবে ভেসে ওঠে, কেউ তো ক্লাস করে না, কেউ তো নেই, তো কি মানে ওই দৃশ্য ওটাকে সামনে রেখে মানে এর প্রয়োজনীয়তা যে একটা বিষয় রয়েছে সেটা হারিয়ে যায় আমাদের ব্রেন থেকে। অথচ আমরা নিজেই যদি একটু অ্যানালাইজ করি তাহলে বুঝতে পারবো যে আমরা কতটা মূর্খ, কতটা অজ্ঞ, কতটা বিষয় অত আমরা সম্মুখীন হই। এই সব বিষয় যত সাহু সাজদার বিধানগুলি আপনাদেরকে বলা হলো, সবগুলোর আপনার আমরা সম্মুখীন হই, তারপরও আমরা অনেক জানি না। তো যাই হোক, আমাদেরকে জানতে হবে, জানার প্রচেষ্টা রাখতে হবে, ঠিক আছে। তাহলে আলহামদুলিল্লাহ সাহু সাজদার বিধান আমরা অনেকটাই জানলাম, বুঝতে পারলেন। এবার আসুন, আরেকটি সাজদা আছে। আরেকটি সাজদা কি? সুজুদ তেলাওয়াতের সাজদা। এর বিধান কি, এটা কখন করতে হবে, এটা করা কি ওয়াজিব না ওয়াজিব নয়, আর করতে গেলে সেখানে আপনি কি পড়বেন, এটার বিষয়ে আমরা জানবো। আর এর হেকমা কি, কেন সাহু সাজদা মানে তেলাওয়াতের সাজদা করবেন আপনি। তো শরীয়তে এটা প্রমাণিত যে যখন তেলাওয়াতের সাজদা পড়বেন, মানে সাজদার যে আয়াতে সাজদা রয়েছে সেই আয়াত যখন আপনি পাঠ করবেন, তেলাওয়াত করবেন, তখন আপনি সাজদা করবেন, বুঝলেন। কারণ এটা হাদিস দ্বারা প্রমাণিত। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে যখন তোমরা তেলাওয়াতের সাজদার মানে যে আয়াতে সাজদা রয়েছে সেই আয়াত তেলাওয়াত করবে, সেই আয়াত থেকে অতিক্রম করবে, তখন তোমরা কি করবে? সাজদা করবে। তখন কি করবে? সাজদা করবে। আর এই ব্যাপারে অনেক হাদিস রয়েছে। সেই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওয়ান নাজম সূরাতুন নাজম পড়েন, তো ফাসাজাদা ফিহা, তিনি সেখানে সাজদা করেন। কি করেন? সাজদা করেন। কারণ তাতে কি রয়েছে? সাজদা রয়েছে। ওয়াসাজাদা মান কানা মাআহু, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আরো যারা ছিলেন তারাও আল্লাহ নবীর সাথে সাজদা করেন। এটি সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস। তো এখান থেকে এটা স্পষ্ট ভাবে প্রমাণ হচ্ছে যে মানে এমন আয়াত যদি আমরা পাঠ করি, অতিক্রম করি, যে আয়াতে সাজদা রয়েছে, তো সেখানে আমরা কি করব? সাজদা করব। তারপরে এই সাজদা, আয়াতের সাজদা যেটা, সেটা আপনারা নামাজে পড়তে গেলে নামাজেও সাজদা করতে হবে, নামাজেও সাজদা করতে হবে। এমনটা নয় যে নামাজের বাইরে শুধু সাজদা করবেন, তা নয়। এর দলিল কি? আবু রাফে থেকে বর্ণিত, তিনি বলেন যে সাল্লাইতু মা আবি হুরায়রা আল আতামা, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইশা সালাত পড়লাম। কোন সালাত? ইশা সালাত। ফাকারা, তো তিনি সেই সালাতে কি পড়েন? ইদা সামাউন শাক্কাত। তো এই সূরাতে আয়াতে সাজদা রয়েছে, মানে সাজদার আয়াত রয়েছে, বুঝতে পারলেন। তো ওই ওই সূরা পড়তে গিয়ে যখন ওই আয়াতে পৌঁছান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাজদা করেন। কি করেন? সাজদা করেন নামাজরত অবস্থায়, নামাজরত অবস্থায়। তো তিনি বললেন যে মা হাদি, মানে রাফে তিনি বলছেন যে আবু হুরায়রা মানে আবু হুরায়রাকে বলছেন যে এটা কি? তখন তিনি বললেন যে সাজাদতু বিহা খালফা আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমি আবুল কাসিম বলতে কার উপনাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে আমি সাজদা করেছি। ফামা আযালু আসজুদু ফিহা হাত্তা আলকাহু, আমি সাজদা করতে থাকবো। হ্যাঁ, মানে আল্লাহ নবী করেছেন, ফলে করতে হবে, বুঝলেন। এই হাদিস আপনার বুখারী হাদিস, মুসলিম হাদিস, মুত্তাফাক আলাইহি। তো এগুলো আয়াত দ্বারা প্রমাণিত যে যখনই আপনি সাজদার আয়াত পড়বেন তখন আপনি কি করবেন? সাজদা করবেন। সেটা আপনি সালাতরত অবস্থায় থাকেন অথবা আপনি সালাতের বাইরে থাকেন, সিররি নামাজে থাকেন অথবা জাহরি নামাজ। সিররি নামাজ বলতে যে নামাজে আস্তে কেরাত হয়, আর জাহরি নামাজ বলতে যে নামাজে জোরে কেরাত হয়, বুঝতে পারলেন। এবং শাওকানী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে অধিকাংশ ওলামায়ে কেরাম তিনারা ফরজ নফল রোজার মধ্যে পার্থক্য করেন। আপনি যেই সালাতে পড়েন না কেন, যদি আপনি নফল সালাতে পড়েন
তারপরেও সেখানে সাজদা করবেন, বুঝলেন? ফরজ সালাতে পড়েন, যেমন ফরজ সালাতে আপনারা শুক্রবার প্রায় এখানে ওই মতো পড়ানো হয়, তো সাজদা করেন, ঠিক আছে? তো নফল এবং ফরজের মধ্যে কোনো পার্থক্য নেই। অনেকেই পার্থক্য করেছেন, কিন্তু আসল হচ্ছে যে করা যাবে, বুঝলেন? যে আস্তে আস্তে কেরাত হয়, সেখানেও আপনি আয়াত পড়ে সাজদা করতে পারেন। কারণ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, যে তিনি বলেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজাদা ফির রাকাআতিল উলা মিন সালাতিজ যুহরি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যোহর সালাতের প্রথম রাকাতে সাজদা করেন। কি করেন? সাজদা করেন। তাহলে যোহর সালাতে এটা জোরে কিরাত হয় না আস্তে কিরাত? আস্তে কিরাত হয়, তাই না? ফারা আসহাবাহু আন্নাহু কারা লাম আলিফ লাম মিম তানজিল আস-সাজদা, মানে তার সাথীগণ দেখেছেন যে এই আয়াত আলিফ লাম মিম তানজিল আস-সাজদা, এটা পড়তে সূরা সাজদা পড়তে, বুঝলেন? সেখানে সাজদা রয়েছে। কিন্তু এ, বলা হচ্ছে যে এটা থেকে দলিল দেওয়া সঠিক নয়, এটা থেকে দলিল দেওয়া সঠিক নয়, কারণ হাদিসটি যায়ীফ, দুর্বল। হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ হাদিসটিকে যায়ীফ বলেছেন, ইমাম শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনিও যায়ীফ বলেছেন। তাহলে বিষয়টা কি? এখান থেকে দলিল উপস্থাপন করা সঠিক নয়। আমভাবে বলেছেন যে যেখানে এই আয়াত পড়া হবে, জাহরি নামাজ হোক অথবা সিরি নামাজ হোক, সেখানে সাজদা করতে পারে। ইমাম যদি করে তো মুক্তাদিরাও সাজদা করবে, বুঝলেন? এবার আসুন যে আপনি এই সাজদায় কি পড়বেন। যেমন ভাবে সাজদা করেন সেই সাজদার মতো না স্বতন্ত্র কোনো দোয়া আছে? তো আপনি সেই দোয়া, একই দোয়া পড়তে পারেন, সুবহানা রাব্বিয়াল আলা, এটা পড়তে পারেন, কিংবা এর দোয়া আলাদা রয়েছে, আরো যেগুলো সাজদার দোয়া সেগুলো পড়তে পারেন। কিংবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা কারা ইবনু আদম আস-সাজদা ফাসাজাদা ই'তাজালা আশ-শাইতান ইয়াবকি ইয়াকুল, যখন আদম সন্তান আয়াতে সাজদা পড়ে, সাজদার আয়াত পড়ে, তখন সাজদা করে আদম সন্তান, বুঝলেন? তো শয়তান আলাদা হয়ে কান্না শুরু করে। কি শুরু করে? কান্না শুরু করে, আর বলে ইয়া ওয়াইলা, হায় আফসোস, হায় আফসোস, আমারা বিসুজুদ ফাসাজাদা ফালাহুল জান্নাহ, আল্লাহ তাআলা আদম সন্তানকে সাজদার হুকুম দিয়েছে, ফলে তারা সাজদা করে জান্নাত, তাদের জন্য জান্নাত রয়েছে। ওয়া উমিরতু বিসসুজুদি ফাআসাইতু ফালিয়ান্না, আর আমাকে আল্লাহ তাআলা কি মানে সাজদার আদেশ দিয়েছে, আমি অস্বীকার করেছি, ফলে আমার জন্য কি? জাহান্নাম। তো সে আফসোস করে এবং সে নিজের ধ্বংসের কারণটা স্মরণ করে আহ, অনুতপ্ত, অনুতপ্ত বলতে হয়, অনুতপ্ত হয়ে তো তার কোনো লাভ নেই, আহ, মানে দুঃখ প্রকাশ করে, কান্না করে, বুঝতে? তো এখানে এটা মানে সাজদায়ে তেলাওয়াতে কি পড়বেন এটা এর হাদিস নয়, বরং এর ফজিলত। আপনি যখন কোরআনে কোনো এমন আয়াত পড়বেন যে আয়াতে সাজদা রয়েছে, সাজদা করলে আপনি কত বড় একটা বিধান পালন করলেন, এই হাদিস থেকে অনুভব করতে পারেন, বুঝলেন? যে আপনি সাজদা করার ফলে আপনি জান্নাতের একটি কর্ম করলেন, হতে পারে সেই সাজদাই আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে। কোনটা আমল আল্লাহর নিকটে পছন্দনীয় হয়ে যাবে, আর সেই আমলের ভিত্তিতে আপনি জান্নাতে চলে যাবেন আল্লাহর দয়ায়, এটা বলা যায় না। এই জন্য কোনো সৎ কাজকে, কোনো নেকির কাজকে কখনো ছোট মনে করতে নেই। আপনি ধরেন কারো মানে 10 টাকা প্রয়োজন পড়েছে, আপনি হয়তো এই 10 টাকা কিছুই মনে করেন না, কিন্তু যাকে দিয়েছেন তার একটা ভালো কাজে এসেছে, ফলে সে হৃদয় থেকে আপনাকে দোয়া দিয়েছে, আর সেই দোয়াটাই আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। কিংবা আল্লাহ তাআলা সরাসরি আপনার কাজকে দেখছে, জানছে, তো ওই আমলটা আল্লাহ তাআলা পছন্দ করে নিল। তো কখন কোন আমল আল্লাহর নিকটে পছন্দনীয় হয়ে যাবে এটা বলা যায় না। আর এটা স্বাভাবিক, যে কোনো আপনি আমল করেন সেটা আপনার ব্যর্থ হবে না। তো এটাকে অনেক সময় মানে অনেক সময় করে না অনেকেই, যে তেলাওয়াত আয়াতে সাজদা এলো তারপরে করে না, কিন্তু এরকমটা করবেন না, করবেন, এর ফজিলত রয়েছে।
এবারে যারা তেলাওয়াত শুনবেন, যারা কি শুনবে, তেলাওয়াত শুনবে, তো যারা শুনবে তাদেরকেও কি সাজদা করতে হবে, না যারা পড়বে তারাই সাজদা করবে? এখানে বিষয়টি এটা জানতে হবে। পূর্বের কথা অনুযায়ী, পূর্বে যে হাদিসগুলো আপনারা শুনলেন, সেই হাদিসের ভিত্তিতে আপনারা বলতে পারেন যে যারা শুনবে তারাও সাজদা করবে, কারণ আল্লাহ নবীর সাথে যারা ছিল তারাও সাজদা করেছিল, তাই না? সূরা নাজম পড়তে গিয়ে তো সকলেই সাজদা করেছিল। আর নামাজে তো কোনো প্রশ্নই জাগে না, কারণ ইমামের অনুসরণ করতে হবে। তো ইমাম যেহেতু সাজদা করছে, তো মুক্তাদিরাও করবে। কিন্তু শুধু আপনি যদি বাইরে শুনেন, তো এই ক্ষেত্রে সাজদা করবেন কি করবে না, তো ওই ওই হাদিস থেকে এটা প্রমাণিত যে সকলেই সাজদা করবে, সকলেই সাজদা করবে। বুঝতে পারলেন? কারণ যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে কারাআতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান নাজমি ফালাম ইয়াসজুদ ফিহা। মানে যায়েদ বিন সাবিত থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে কি পড়লাম, অন্নাজমি, এই সূরাটি পড়লাম। তো ওই 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 সময় আল্লাহ নবী সাজদা করলেন না, ওই সময় আল্লাহ নবী সাজদা করলেন না। তো এখান থেকে কি স্পষ্ট হচ্ছে? এখান থেকে স্পষ্ট হচ্ছে যে সাজদা যে শুনবে তাকে করতে হবে না। বুঝতে পারলেন? এই হাদিস ইবনে মাজাহ মানে বিভিন্ন সুনান গুলো বর্ণনা করেছেন। আর দারাকুতনিতে এটি অতিরিক্ত আছে, ফালাম ইয়াসজুদ মিন্না আহাদ, যে আমাদের মধ্যে কেউ সাজদা করেনি, আমাদের মধ্যে কেউ সাজদা করেনি। তো এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে সাজদা যারা শুনবে তারা করবে না। ঠিক আছে? ইবনু বাত্তাল তিনি বলেন যে এই কথার প্রতি সম্মতি রয়েছে যে যখন পাঠক কোরআন তেলাওয়াতকারী তেলাওয়াত করবে আর সে যদি সাজদা করে, তো যারা শুনবে তারাও সাজদা করবে। মানে তেলাওয়াতকারীর আমলের উপরে নির্ভর করে, সে যদি সাজদা করে তাহলে যারা শুনবে তারাও সাজদা করবে, তারাও সাজদা করবে। বুঝতে পারলেন? তো মানে যারা শুনবে তারা কার মানে অনুসরণ করবে? পাঠকের, মানে যে তেলাওয়াতকারী। বুঝতে পারলেন? যদি সে তেলাওয়াত না মানে সাজদা না করে, তো যারা শুনবে তারাও করবে না। এর উপরে যেমন দলিল হিসেবে এই হাদিসটা বলা যায়, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিস। তিনি বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকরাউ আলাইনা সূরা ফায়াকরাউ সাজদাতা ফায়াসজুদু ওয়া নাসজুদু মাআহু হাত্তা মা ইয়াজিদু আহাদুনা মাকানান লিমাউযি'i জাবহাতিহি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিকটে সূরা পড়েন। কি পড়েন? সূরা পড়েন, যে সূরায় আয়াতে সাজদা রয়েছে, সাজদার আয়াত রয়েছে। তো আল্লাহর নবী তিনিও সাজদা করেন এবং তিনার সাথে আমরাও সকলে সাজদা করি। এমনকি আমাদের মধ্যে কেউ নিজের কপালকে রাখার জায়গা পাচ্ছিলেন না, মানে সবাই সাজদা করছিলেন। বুঝতে পারলেন? তো এখান থেকে প্রমাণিত কি, যে যে তেলাওয়াত করবে সে যদি সাজদা করে, তাহলে যারা শুনবে তারাও সাজদা করবে। বুঝতে পারলেন? হ্যাঁ, অন্য হাদিসে এরকম ভাবে, যেমন সহিহ বুখারীতে মুআল্লাক হিসেবে রিওয়ায়াতটি রয়েছে, যে বলা হয় যে একটি সূরা পড়া হয়। তামিম বিন হাজলাম, সে একজন গোলাম ছিল। তো সে এমন আয়াত পড়ে যে আয়াতে সাজদা রয়েছে, তাকে বলা হয় উসজুদ ফাইন্নাকা ইমামুনা ফিহা, যে তুমি সাজদা করো, কারণ এই ক্ষেত্রে তুমি আমাদের ইমাম, তুমি সাজদা করলে আমরাও সাজদা করব। তাহলে এখান থেকে স্পষ্ট, তাই না? তারপরে আসুন যে আপনি তেলাওয়াতের সাজদায় কি দোয়া পড়বেন, যেটা আপনাদেরকে পূর্বে বললাম। যে আম ভাবে যেটা সাজদায় যেগুলো দোয়া পাঠ করেন সেগুলো দোয়া করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু বিশেষভাবে একটি দোয়া রয়েছে, সেটা কি, এই ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস রয়েছে। তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি সুজুদিল কুরআনি সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খালাকাহু ওয়া শাক্কা সামআহু ওয়া বাসারাহু বিহাওলিহি ওয়া কুওয়াতিহি ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এই দোয়াটিও পাঠ করতে পারেন। বুঝলেন? যে আমার মুখমণ্ডল, আমার চেহারা সেই সত্তার জন্য সাজদা করলো যিনি সৃষ্টি করেছেন, যিনি সর্বণ শক্তি দিয়েছেন, যিনি দৃষ্টি শক্তি দিয়েছেন। আর তার শক্তি ছাড়া এটা সম্ভব নয়।
আর আল্লাহ তাআলা বরকতময়, তিনি উত্তম স্রষ্টা। বুঝতে পারলেন? তাহলে কি দোয়া পড়বেন এটা স্পষ্ট আপনাদের নিকটে। এবার আসুন যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে এই সাজদার ক্ষেত্রে শর্ত কি। আপনি তেলাওয়াতে যখন সাজদা করবেন তো এর জন্য কি কিছু শর্ত আছে না শর্ত নেই? যেমন নামাজে যে সাজদা করেন তাতে শর্ত আছে, আপনাকে পবিত্র থাকতে হবে, তাই না? পবিত্র না হলে তো মানে নামাজই চলবে না, তো সাজদা ওর মধ্যে আসে, তো পবিত্র থাকা জরুরি। তো আপনি যখন কোনো আয়াত তেলাওয়াত করবেন আর সেই আয়াতে সাজদা থাকবে, তো সেই সাজদা করতে গিয়ে আপনাকে পবিত্র হওয়া জরুরি, মানে বাউজু হওয়া জরুরি। উজু অবস্থায় কি আপনাকে সাজদা করতে হবে? এটা কি শর্ত না শর্ত নয়? অনেকেই বলেছেন যে সমস্ত শর্ত এর মধ্যে, কিবলামুখী হতে হবে, তারপরে পবিত্র থাকতে হবে, তার পবিত্র বলতে উজু অবস্থায় থাকতে হবে, আর আওরাত যেটা মানে সাতর যেটা, যেটাকে আবৃত করার জরুরি পুরুষদের জন্য, সেটাও থাকতে হবে। কিন্তু সঠিক মত কি, যে এইগুলো শর্ত সাজদায়ে তেলাওয়াতের জন্য নয়। আপনি আপনার ওযু নেই, কোরআন তেলাওয়াত করছেন মৌখিক ভাবে কিংবা কোরআন তেলাওয়াত করছেন, সে সময় আয়াতে সাজদা আপনি তেলাওয়াত করলেন, ওই সময় আপনি সাজদা করতে পারেন উযু না থাকলেও, কারণ এটা নামাজ নয়, এটা নামাজ নয়, এটা কেবল একটি সাজদা, কেবল একটি কি সাজদা। বুঝতে পারলেন? তাহলে এইভাবে আপনি বিনা ওযুতেও সাজদা করতে পারেন, এটাই হচ্ছে প্রাধান্যপ্রাপ্ত মত। এবার এখানে কিছু বিষয় খেয়াল রাখতে হবে আপনাদেরকে, যে এই সাজদায়ে তেলাওয়াত এটা কি ওয়াজিব, সুন্নাহ না মুস্তাহাব? এটা একটা সুন্নাহ। কি সুন্নাহ? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, ফলে আমরাও করব। দেখেন, সুন্নাহ, মুস্তাহাব, ওয়াজিব এগুলো কেন বলা হয়? তার মানে কি সুন্নাহ যখন শুনবেন আপনি ঢিল দিয়ে দেবেন? না, আসল হচ্ছে যে আল্লাহ নবী করেছেন, আমরা করব। মূল বিষয় হচ্ছে এটাই। এটা কখন জানবেন? যে আপনার যখন ছুটে গেল একটা আমল, তখন এর পর্যায়ে জানবেন যে এটা সুন্নাহ ছিল না ওয়াজিব ছিল, তখন লাভ হবে। যদি ওয়াজিব হয় তো আবার আপনি মানে সতর্ক হয়ে যাবেন, তওবা করবেন, কিংবা সেটা আদায় করা সম্ভব হলে আদায় করবেন। আর যদি সুন্নাহ হয় তো আপনি নিশ্চিত হলেন যে গুনাহগার হলেন না। কি হলেন না? গুনাহগার হলেন না। বুঝলেন? সুন্নাহ মানে এটা নয় যে আপনি ছেড়ে দেবেন। বুঝলেন? তারপরে যদি কোনো ব্যক্তি আয়াতে সাজদা পাঠ করার পরেও সাজদা না করে তো কোনো অসুবিধা নেই, এতে গুনাহগার হবে না। তবে ফজিলত যেটা রয়েছে সেটা থেকে বঞ্চিত হবে। আমল করলে নেকি পাবে, আর আমল না করলে নেকি পাবে না, তো কিন্তু গুনাহগার হবে না। বুঝলেন? কিন্তু এই ক্ষেত্রে অনেকের আমল আছে, দেখবেন কিছু কিছু জায়গায়, সব জায়গায় নয়, যে সাজদা তো করে না, তো ওই জায়গায় তাসবিহ পাঠ করে। কি করে? তাসবিহ পাঠ করে। তো তাসবিহ পাঠ করে, এটা তো দলিল লাগবে, দলিল ছাড়া এরকম আমল করা যাবে? যাবে না। হয় সাজদা করতে হবে, না হয় চুপ থাকতে হবে। ঠিক আছে? চুপ মানে কিছু করবে না, কোনো সমস্যা নেই। তারপরে খাতিব যদি বক্তব্য দেয় আর সেই সময় আয়াতে সাজদা সে তেলাওয়াত করে, তো সে নিচে এসে সাজদা দিলে সকলে সাজদা দিবে। বুঝলেন? আর খাতিবের জন্য মানে বক্তার জন্য এটাও জায়েজ যে পড়ার পরে সে সাজদা নাও করতে পারে। বুঝতে পারলেন? যেমন হাদিসে প্রমাণ আছে, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জুমার দিনে মেম্বারের উপরে সূরা নাহল পড়েন। কি পড়েন? সূরা নাহল। তো সূরা নাহলে আয়াতে সাজদা রয়েছে, যে আয়াতে সাজদা আছে, যখন আয়াতে সাজদা পড়লেন তিনি নিচে এলেন, মানে মেম্বার থেকে নিচে নামলেন, তারপর সাজদা করলেন, মানুষও তার সাথে কি করলেন? সাজদা করলেন। আর এইভাবে তো সাজদা করা যেতে পারে। বুঝলেন? আর কেউ যদি সাজদা না করে তো কোনো সমস্যা নেই, গুনাহগার হবে না। এই হাদিসটি আপনার বুখারীতে রয়েছে। বুঝলেন? তারপরে এই তেলাওয়াতের সাজদায় আপনি তাকবীর বলবেন, আল্লাহু আকবার বলবেন না বলবেন না? যেমন আপনি আয়াতে সাজদা পড়লেন, পড়ার পরে যখন সাজদায় যাবেন তখন আপনি কি বলে যাবেন? হ্যাঁ, এটাই জানার বিষয়। আল্লাহু আকবার বলতে হবে না, কারণ এখানে আল্লাহু আকবার নেই। আপনি সরাসরি সাজদা করবেন, কোনো প্রকারে আল্লাহু আকবার নেই। অনেকেই ওঠার সময় আল্লাহু আকবার বলে, আবার ফের সালামও দেয় অনেকে। কি দেয়?
সালাম দেয়, মানে জানে না এইগুলো বিষয়। তো সালামও দেওয়া যাবে না, তাকবীর আল্লাহু আকবার বলা যাবে না, সরাসরি সাজদা দিবেন। ইবাদত খুব সূক্ষ্ম বিষয়, এই জন্য বারবার আমি বলি যে ইবাদতে না বৃদ্ধি করা যাবে না কমানো যাবে। যতটুকু প্রমাণ আল্লাহ নবী এই আমল করেছেন, হাদিসে আছে, অবশ্যই যদি আল্লাহ আকবার বলা এটা ভালো হতো তো আল্লাহ নবী বলতেন যে তোমরা তাকবীর বলে আল্লাহ আকবার বলে আল্লাহ আকবার বলে সাজদায় যাবে। তো এরকম কিছু নেই, বুঝতে পারলেন? তাহলে সরাসরি আপনি সাজদা করবেন। তো হ্যাঁ, তবে নামাজে যদি এই সাজদা তেলাওয়াত করেন তখন কি করবেন? আল্লাহ আকবার বলবেন। নামাজে যদি করেন, এর দলিল কি? এখনই বললাম যে সাজদায় তেলাওয়াতে আল্লাহ আকবার নেই, ফলে আপনি করতে পারবেন না, তো নামাজে কেন করবেন? এখানে তো বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। নামাজে তো ইনশাআল্লাহ সবাই এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু ওমর রাদিয়াল্লাহু হ্যাঁ, বললো, ওমর রাদিয়াল্লাহু বললো না না, ওইটা তো, হ্যাঁ, বিষয়টা হচ্ছে, এর দলিল হচ্ছে যে আল্লাহ নবী একটি আম হাদিসে বলেন যে ইউকাব্বিরু ফি কুল্লি খাফজিন ওয়া রাফঈন। আল্লাহ নবী প্রত্যেক নামাজে যখনই উঠতেন, ঝুঁকতেন, বসতেন, তখন কি বলতেন? আল্লাহ আকবার বলতেন। এটাই হচ্ছে দলিল। তো সাজদা করতে গিয়ে ঝুঁকা হচ্ছে কি হয় না? সাজদায় যাচ্ছে, ওই ক্ষেত্রে আম হাদিস থেকে এটা দলিল দেওয়া যায়। ঠিক আছে, তো সাজদার যেহেতু আলোচনা শেষ হবে, সাজদায় শুক্র দু একটি কথা বলে আজকের ক্লাস শেষ হবে। ঠিক আছে, তারপরে এরপরে নতুন বিষয় রয়েছে সূত্রের ব্যাপারে। তো সুজুদ শুক্র মানে শুকরিয়ার সাজদা। শুকরিয়ার সাজদা আপনি কখন করবেন? খুব গুরুত্বপূর্ণ। দেখেন, এগুলো করা মানে আপনি সবসময় আল্লাহকে স্মরণে রাখছেন। আপনার নিকটে কোনো খুশির খবর এলো, কোনো নেয়ামত, কোনো বড় একটা সংবাদ পেলেন, যেমন আপনার সন্তান হয়েছে, যেমন আপনি একটি প্ল্যানিং করেছেন, পূর্ণ হয়ে গেছে, খবর পেলেন, যেটা আপনাকে খুশি দেয়, যেটা দ্বারা আপনি সুসংবাদ পেলেন, বুঝতে পারলেন? এইরকম কোনো খুশি যদি পান আপনি, তাহলে সাথে সাথে কি করবেন? সাজদা করবেন। কি করবেন? সাজদা করবেন। এর ফলে যে মানুষ শুকরিয়া 2 রাকাত নামাজ পড়ে, এটা কিন্তু সঠিক পদ্ধতি নয়। এটা সঠিক পদ্ধতি নয়। সঠিক পদ্ধতি কি? যে আপনি সুসংবাদ পেলেন, পাওয়া মাত্রই সাজদায় পড়ে যাবেন। কি যাবেন? সাজদায়। কারণ আন আবি বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আতাহু আমরুন ইউসিররুহু আও ইউবাশশার বিহি বুশিরা বিহি খাররা সাজিদান শুকরান লিল্লাহি তাআলা। এটি মানে হাসান লিগাইরি হাদিস, আবু দাউদে রয়েছে, ইবনে মাজাতে রয়েছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যখনই এমন কিছু খবর আসতো যে খবরটা আল্লাহ নবীকে আনন্দ দিত, মানে তিনি খুশি হতেন কিংবা সুসংবাদ পেতেন, কোনো ভালো খবর, তো আল্লাহ নবী সাজদার জন্য পড়ে যেতেন, আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে। কি আদায় করতে গিয়ে? আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে। অনুরূপভাবে সহিহ বুখারী সহিহ মুসলিমে রয়েছে যে আন্না কাব বিন মালিক সাজাদা লিমা জাআতুহুল বুশরা বিতাওবাতিল্লাহি আলাইহি। আচ্ছা, কাব বিন মালিকের কাছে কি খুশখবরি এসেছিল, কি সুসংবাদ এসেছিল, দেখি আপনারা কতটা একটু যাচাই করে নিন। কাব বিন মালিকের নিকটে কি সুসংবাদ এসেছিল? হ্যাঁ, এটা তো বড় ঘটনা, একটা ইসলামের একটা বড় ঘটনা এটা। হ্যাঁ, এটা ঘটনা হচ্ছে কাব বিন মালিক যখন তিনাকে বহিষ্কার করা হয়নি, বহিষ্কার করা হয়েছিল, তওবা তিনি করেছিলেন। 3 জন ব্যক্তি যে পিছিয়ে গেছিলেন, 3 জন ব্যক্তি পিছিয়ে গেছিলেন, তো সব বাহানা দিয়েছিল, তো ইনি সত্য কথা বলেছিলেন, ইনি মিথ্যা কথা বলেননি। বাকি মানে 3 জন, প্রায় আরো কিছু মুনাফিক ছিল যারা, তারা বিভিন্ন রকম কথা বলে কেটে গিয়েছিল, কিন্তু 3 জন ভালো ছিল। তা 3 জন কি, কাব বিন মালিক তার মধ্যে একজন। তো তিনার তিনাকে বয়কট করা হয়েছিল। কি করা হয়েছিল? বয়কট করা হয়েছিল, মানে তার সাথে কথা বলা, আল্লাহ নবী কথা বলতেন না, কত বড় একটা বিপদ ছিল। কিন্তু যখন তিনা তওবা কবুল হয়েছে, এই সুসংবাদ আসে, এটা কত বড় একটা সুসংবাদ ছিল। সাথে সাথে তিনি কি করেন? সাজদায় পড়ে যান, সাজদায় পড়ে যান, বুঝতে পারলেন? তো এটা একটা ঐতিহাসিক এবং অনেক বড় শিক্ষণীয় ঘটনা। কাব বিন মালিক
আয়াতও রয়েছে, কোরআনে রয়েছে, এই ঘটনা থেকে ইঙ্গিত করা হয়েছে। তো এই ঘটনা জানা উচিত, ওতে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, বুঝতে পারলেন? তারপরে আরো এরকম দলিল আছে যে দলিল দ্বারা স্পষ্ট যে আপনি যখনই কোনো সুসংবাদ ভালো খবর পাবেন আপনি সাথে সাথে সাজদা করবেন। কি করবেন? সাজদা করবেন। রাজে প্রাপ্ত মত হচ্ছে এটা, মানে এই ক্ষেত্রেও কোনো শর্ত নেই, কোনো শর্ত নেই, বুঝতে পারলেন? আপনি সরাসরি সাজদায় চলে যাবেন। শর্ত নেই বলতে কি পবিত্র হতে হবে, উজু করতে হবে, এরকম কোনো শর্ত নেই। ঠিক আছে? হ্যাঁ, সাজদা একটাই। হুম, সাজদা, হ্যাঁ, আপনি সাজদা করবেন, যেমন নিয়মত সাজদা করবেন। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আজকের ক্লাসে যে বিষয়ে আলোচনা হলো সহজ সাজদার কিছু বিধান, তারপরে তেলাওয়াতের যে সাজদা রয়েছে সেটার বিধান, তারপরে শুকরিয়া, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার যে সাজদা রয়েছে সেটার বিধান। আলহামদুলিল্লাহ, আমরা এই পর্যন্ত জানলাম। আল্লাহ তাআলার নিকটে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ইলমে বারাকা দান করেন, যেগুলো আমরা শুনলাম সেগুলো যেন টিকে থাকে এবং ওই অনুযায়ী যেন আমরা আমল করতে পারি, আর আমরা ইলমের প্রতি অগ্রসর হতে পারি, ইলমের প্রতি যেন আমরা আগ্রহী হতে পারি। আর আগে যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সার্বিকভাবে আমাদেরকে ইবাদতে এগিয়ে থাকার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।